নমস্কার, আমি সায়নী। আজকে আমরা আলোচনা করব যে সিংহ রাশির এই বর্তমান সময় কেমন যাবে। প্রথমেই বলে রাখা উচিত যে সিংহ রাশি যারা বিবাহিত যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু স্বামী-স্ত্রীর মধ্যে একটা ঝগড়া, বিবাদ, মনোমালিন্য, একটা ভুল বোঝাবুঝি তৈরি হবে। সেটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যাতে সেই জিনিসটা খুব বেশি বেড়ে না যায়। সাংসারিক জীবনে এমনি অশান্তি হয়ে থাকে কিন্তু এই যে সমস্যাগুলো এখন যেটা তৈরি হবে সেটা কিন্তু বড় আকার ধারণ করতে পারে। তাই এই ক্ষেত্রে বি অ্যালার্ট, এখন থেকেই সতর্ক হন যাতে মাথা যেন খুব বেশি গরম না করে ফেলেন। তাছাড়াও হচ্ছে আপনাদের স্পষ্ট কথা বলার জন্য আপনারা আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশীর কাছে সমালোচনার পাত্র বা পাত্রী হতে পারেন। এই সবকিছু মিলিয়ে আপনারা কিন্তু নিজেকে গুটিয়ে নেওয়ার একটা প্রবণতা আপনাদের মধ্যে দেখা যেতে পারে। যে কোনো জায়গায় নিজেকে ডিফেন্ড করছেন না, সবকিছু মেনে নিচ্ছেন বা ভালো লাগছে না আপনার ডিফেন্ড করতে। তো সেই ক্ষেত্রে আপনারা নিজেকে গুটিয়ে নেওয়ার প্রবণতা বাড়তে পারে। আর সেই জন্য সমস্যাগুলোও কিন্তু ইন ফিউচার বাড়তে পারে। তাই সেই জায়গাটা একটু অ্যালার্ট থাকবেন। শরীর নিয়ে বলব যে বাজে খাবার খাওয়ার জন্য কিন্তু ফুড পয়জনিং হওয়ার একটা চান্স আছে। ঠিকঠাক খাবার খাচ্ছেন না সেই থেকে শরীর খারাপ হয়ে যেতে পারে বা বাইরে কিছু আপনি খেয়েছেন সেই খাবারের জন্য আপনার হঠাৎ করে খুব শরীর খারাপ হয়ে যাচ্ছে, ফুড পয়জনিং হয়ে যাচ্ছে আপনার ফ্যামিলিতেও হতে পারে। আরো একটা ক্ষেত্রে বলা যায় যে যারা নেশা করেন বা যারা আগে নেশা করতেন এখন নিজেকে কন্ট্রোলে রেখেছেন তাদের ক্ষেত্রে নেশা করার প্রবণতাটা বাড়তে পারে। সেই নেশার দিকটা একটু অ্যালার্ট থাকতে হবে যে যারা অলরেডি ছেড়েছেন তারা যেন নেশায় যেন আবার আসক্ত না হয়ে যান বা যারা অলরেডি নেশা করেন এখন তারা যেন খুব বেশি সেই মাত্রাটা বাড়িয়ে না ফেলেন। কারণ সেই প্রবণতা কিন্তু আপনাদের মধ্যে এই বর্তমান সময়ে আসতে চলছে। আপনাদের আয়ের থেকে ব্যয়ের জায়গাটা বৃদ্ধি হবে। অপ্রয়োজনীয় আপনি জিনিস এমন কিছু শখের কিনে ফেলছেন যেখানে আপনার ব্যয়ের জায়গাটা মানে অত্যাধিক বেড়ে যাচ্ছে আর সেই ব্যয়ের কারণে কিন্তু আপনি অলরেডি প্রেশারে পড়ে যাচ্ছেন। আপনার হয়তো আয়ও সেরকম সীমিত কিন্তু আপনি ব্যয়টা এত করে ফেলছেন যে আপনার কাছে সেরকমভাবে টাকা জমছে না। খুব বেশি ব্যয়ের কারণে কিন্তু অনেক সমস্যা আপনারা ফেস করতে পারেন। আবারও বলব যে প্রত্যেক সিংহ রাশির জাতক বা জাতিকা কিন্তু একরকম ফল কখনো পাবেন না। তাদের বার্থ চার্ট সবসময় পুরো অ্যাকিউরেট কি আপনারা কি ফল পাচ্ছেন সেটা নির্ভর করার জন্য বার্থ চার্ট দরকার। আপনারা এই ফলগুলো কতটা কে বেশি পাবে কে কম পাবে সেই হিসাবে কিন্তু পুরো জিনিসটা বিচার্য হয়ে থাকে। তাই পুরোপুরি সঠিক ফল জানার জন্য আপনারা নিজেদের বার্থ চার্ট বিচার করান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে, রাধে।